হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক মহিলা আসছে তার সন্তানকে নিয়ে, সন্তানকে সাথে করে নিয়ে আসছে। আসার পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হে আল্লাহর নবী, আপনি আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, নেক হায়াতের একটু দোয়া করেন। আল্লাহ পাক যেন তার হায়াতের মধ্যে বরকত দেয়, হায়াত বাড়ায় দেয়, সে যেন দীর্ঘদিন জীবিত থাকতে পারে, এরকম একটু দোয়া করে দেন আমার সন্তানকে। কি দোয়া চাইছে? দীর্ঘদিন যাতে বাচ্চা থাকে। সবাই চায় দুনিয়াতে একটু বাচ্চা থাকতে, কেউ চায় না মরতে চায়। এই দুনিয়া ছেড়ে কেউ যাইতে চায় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ওগো মহিলা, তোমার সন্তানের বয়স কত? মহিলা বলতেছে, আমার সন্তানের বয়স 300 বছর। কি আজীব কাণ্ড! বয়স কত? 300 বছর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন বলল, ওগো মহিলা, শোনো, তুমি তোমার সন্তানের জন্য দোয়ার জন্য আসছো। 300 বছর পার হয়ে গেছে, এখন আবার দোয়া চাইতেছো তোমার সন্তান যাতে আরো কিছুদিন বেঁচে থাকে, দীর্ঘ হায়াত পায়, লম্বা হায়াত পায়। এই জন্য তুমি দোয়া চাইতেছো গো মহিলা। এমন একটি জামানা আসবে, এমন একজন নবী আসবে, যেই নবীর উম্মতেরা, যেই নবী এবং যেই নবীর উম্মতেরা মাত্র বয়স পাবে 60 থেকে 70 বছর। সুবহানাল্লাহ! কত? 60 থেকে 70 বছর বয়স পাবে। এই কথা যখন মহিলা শুনছে নবীর মুখে, নবীর জবানে যখন এই কথা শুনছে, শোনার সাথে সাথে মহিলা তো আশ্চর্য হয়ে গেছে। আরো কি কোন এটা 60 থেকে 70 বছর বয়স যদি পায়, তাহলে এই বয়সে তারা কি করবে, কি কামটা করবে? এখন নবীকে জিজ্ঞাসা করতেছে, তারা কি ঘরবাড়ি বানাইবে, থাকার জন্য কোনো ঘরবাড়ি বানাইবে কিনা? এত অল্প বয়সে আমরা 300 বছর 500 বছর হায়াত পাইয়া ঘরবাড়ি বানানো বা থাকার চিন্তা করতে পারি না। যদি 60-70 বছর হায়াত পায়, তাহলে সেই হায়াতের ভিতরে তারা কি ঘরবাড়ি বানাইবে নি? তারা কি বিবাহ শাদী করবে? তারা কি সংসার, বিবি, বাচ্চা এগুলো হবে কিনা? তাদের ব্যবসা বাণিজ্য তারা করবে কিনা? এই মহিলা যখন এই প্রশ্ন করছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন উত্তর দিতেছেন, ওগো মহিলা, শোনো, এই জামানায় 1000 বছর হায়াত পায়া তারা যেই কাজটা করবে, তারা যেই ঘর বাড়ি বিল্ডিং বানাবে, ব্যবসা বাণিজ্য করবে, দ্বীনের কাজ করবে, ইসলামের কাজ করবে, নবীর অনুসরণ করবে, আল্লাহ পাকের আনুগত্য করবে, আখিরি জামানা, এমন একটি জামানা আসবে রে ভাই, এমন একটি জামানা আসবে যেই জামানায় বয়স পাইবে 60 বছর 70 বছর। সেই জামানায় তারা সকল মানুষ তারা ঘর বাড়ি বানাইবে, বিল্ডিং বানাইবে, ব্যবসা বাণিজ্য করবে, বিবাহ শাদী করবে, তাদের ছেলে সন্তান থাকবে, তাদের সন্তানদেরকে আলেম বানাইবে, দ্বীনের কাজে, দ্বীনের ইসলামের কাজে তারা প্রচার প্রসার করবে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, দেশকে দেশ তারা জিহাদ করে বিজয় করবে, ইসলামের জন্য জান দিবে, প্রাণ দিবে, তারা দুনিয়ার সমস্ত কাজকর্ম করবে। শুধু এতটুকু নয়, তারা ইসলামের জন্য সব দিক থেকে তারা সর্বাধিক দিকে, সব দিক থেকে দ্বীনের জন্য, ইসলামের জন্য সবচেয়ে তারা উৎসর্গ থাকবে, দ্বীনের ইসলামের কাজের মধ্যে সবচেয়ে তারা বেশি প্রাধান্য দিবে। সুবহানাল্লাহ! মহিলা যখন এই কথা শুনছে, কোন কি আপনি 60 বছর বয়সে এত কিছু করবে তারা? এই মহিলা বড় আশ্চর্য হয়ে গেল যে এত অল্প সময়ের ভিতরে তারা দুনিয়ার সব কাজ করবে। আল্লাহ পাক আমাদেরকে সময় দিয়েছেন অল্প, বয়স দিয়েছেন অল্প, এই অল্প বয়সের ভিতরেই, অল্প সময়ের ভিতরেই এই দুনিয়া মাজরাতুল আখিরা, আল্লাহর নবীর হাদিস, এই দুনিয়ায় আমাদের সমস্ত সব কিছু করে তারপরে আমাদের আখিরাত গুছাইতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের সময় কি খুব কম, আমাদের হায়াত খুব কম। এই অল্প সময় আর অল্প হায়াতের ভিতরেই
অল্প সময়ের ভিতরেই আমরা এই দুনিয়াতে যতটুকু সময় পাই ওই সময়ের ভিতরেই রাজি খুশি করাইতে হবে কাকে? আল্লাহকে। জোরে বলেন না কাকে? আল্লাহকে। ওই আল্লাহকে সন্তুষ্ট করাইতে হবে। ওই নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহকে পাইতে হয় আগে রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের মহব্বত দিলের ভিতরে ঢুকাইতে হবে, রাসূলের ভালোবাসা, রাসূলের জন্য জীবন উৎসর্গ করতে হবে, তাহলে আল্লাহকে পাওয়া যাবে। এজন্য আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আমাদের সময় কম। আমাদের কি কম? মেন কথাটা মনে রাখবেন, আমাদের সময় কি খুব কম। এই জন্য অল্প সময়ের ভিতরে এই জীবনকে আমাদের সাজাইতে হবে। দিন চলে গেছে, কিছুক্ষণ আগে মাগরিবের আগে পুরা পৃথিবীটা সূর্য আলোকিত ছিল, কথা ঠিক কিনা? আলোকিত ছিল কিনা? ছিল। কিন্তু মাগরিবের আজান হলো, মাগরিবের আজান হয়ে গেল। এই মাগরিব থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই আলোটা দূর করে দিলেন, এখন অন্ধকার দিয়া দিলেন, অন্ধকারে আচ্ছন্ন করে দিলেন, ঢেকে দিলেন অন্ধকার দিয়া। দিন চলে গেল, রাত চলে আসলো, রাত এখন অন্ধকার আসছে। এখন কাজ কি? এই অন্ধকারের ভিতরে এখন আমাদের কাজ হলো আল্লাহ পাক কেন দিলেন অন্ধকার? এই অন্ধকার দেওয়ার কারণটা কি? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আমি আল্লাহর শপথ। কিসের শপথ বলতেছেন? ভাই শপথ করতেছি ওয়াল্লাইলি, রাতের শপথ। রাতের শপথ যখন আচ্ছন্ন করে নেয়, যখন ঢেকে দেয়, অন্ধকার ঢেকে দেয়, রাত আসছে, দিন চলে গেছে, এখন অন্ধকার আসছে, ঢেকে দিয়েছে অন্ধকার দ্বারা। এখন কাজটা কি? এই অন্ধকারে কাজ হলো সারাদিন কর্ম করেছে, সারাদিন কাজ করেছে, যা কিছু করেছে, শরীর বড় ক্লান্ত হয়ে গেছে কর্ম করতে করতে, ঠিক কিনা? কাজকর্ম করতে করতে শরীর বড় ক্লান্ত। এই ক্লান্ত শরীরকে এখন ঠান্ডা করতে হবে, এই ক্লান্ত দূর করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত্র দিছি যাতে তোমরা এই রাত্র বেলায় এখন আরাম করে শুয়ে শুয়ে এখন তোমাদের সারা দিনের ক্লান্তটা দূর করতে পারো। সুবহানাল্লাহ। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, আবার এই রাতটাও চলে যাবে, ঠিক নেই? নাকি রাত থাকবে? থাকবো? রাত থাকবে না। আল্লাহ পাক বলেন ওয়ান নাহারি ইযা তাজাল্লা, ভাই আমি এই রাতকে দূর করে দিব, এই অন্ধকার দূর করে দিব। ভাই শপথ দিনের কিসের? দিনের যখন আলোকিত হয়, আলোকিত দিনের। রাত এখন চলে গেছে, রাতের কর্ম শেষ, ঘুমের ঘরে তোমরা ঘুমাইছো, আরামে তোমরা ক্লান্ত দূর করে দিছ। এখন তোমাদের সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, এখন তোমাদের যার যার কর্মে বের হয়ে যাও, দিনের কাজে বের হয়ে যাও। দেখেন, যদি আল্লাহ পাক তাফসীরে কাবীরের ভিতরে আসছে, আল্লাহ পাক বলেন আমি যদি শুধু রাত্র দিতাম অথবা শুধু দিন দিতাম, তাহলে দিনের আলোতে মানুষের ঘুমাইতে বড় কষ্ট হইতো, শুধু কাজই করত। মানুষ খাইতে পায়, কখন খাইতো কখন ঘুমাইতো, এটার হিসাব মিলাইতে বড় কষ্ট হয়ে যাইতো, ঠিক নেই? কথা কি বোঝা আসে আমার? ও যুবক, তোমার জন্য রাত্র দিছে শুধু ফেসবুক চালাইতে না। ও যুবক, সারা রাত্র ছুমে মোবাইল টিপে টিপে, ইউটিউব টিপে টিপে তুমি নাচ গান দেখে দেখে রাত পার করবে, এই জন্য তোমার জন্য রাত দেয় নাই। দিনের ভিতরে শুধু আকাম করবে, গুনাহ করবে, অপরাধ করবে, এই জন্য আল্লাহ পাক রাত দেন না, দিন দেন নাই। এই জন্য রাত এবং দিন কি জন্য দিছেন? নিয়ামত হিসাবে দিছে। তোমার এই নিয়ামত, তোমার প্রত্যেকটা নিয়ামতের হিসাব হবে, এই জন্য হিসাব করে তোমার চলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকাজ যাকারা ওয়াল উনসা, এই যে মানুষ, নর নারী, পুরুষ এবং নারী সব সৃষ্টি করছেন কে? আর জোরে বলেন না কে? আল্লাহ পাক বলেন, শপথ করে বলতেছেন আল্লাহ পাক
ওয়া মা খালাকাজ যাকারা ওয়াল উনসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ সৃষ্টি করেছি। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছে, একথা মনে রাখতে হবে। তাহলে সৃষ্টিকর্তা যিনি, হায়াত দেনেওয়ালা কে, মৃত্যু দেনেওয়ালা কে? আল্লাহ। যে আল্লাহ বলতেছেন আমি সৃষ্টি করছি, সেই আল্লাহ আবার আমাদেরকে মৃত্যু দিবেন। এই দুনিয়াতে থাকা যাবে? সময় কি অল্প, মনে আসেনি? সময় কি অল্প। এই অল্প সময় আমল করতে হবে, অল্প সময় আমাদের দুনিয়ার থেকে কিছু করে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্না সায়াকুম লাশাত্তা। এই যে এসে পড়ছে, ও যুবক তুমি কি কাজ করো? আর সাহাবায়ে কেরাম কি কাজ করছে? নবীর উম্মত যারা ছিল, নবীর সাহাবী যারা ছিল, তারা কি কাজ করেছে? নবীর জন্য, ইসলামের জন্য দিন দিছে। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের প্রত্যেকের কাজ হবে, তোমাদের প্রত্যেকের কাজ হবে আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। প্রত্যেকের কর্ম হবে ভিন্ন ভিন্ন। কেউ নেক কাজ করতেছে, কেউ নেক কাজ করে, ওয়াসাবিকুনা ওয়াসাবিকুন, কেউ নেক কাজ করে অগ্রসর হয়ে যাইতেছে, ভালো কাজ করে অগ্রসর হয়ে যাইতেছে, দিনের কাজ করে, ইসলামের কাজ করে অগ্রসর হয়ে যাইতেছে, নেক কাজে প্রতিযোগিতা করতেছে, ইসলামের কাজে প্রতিযোগিতা করতেছে। সবে বরাত গেছে, কেউ নেক কাজ করছে, নফল নামাজ পড়ছে, সাথে তাহাজ্জুদ পড়ছে, 5 ওয়াক্ত নামাজও পড়ছে, তওবা করে ভালো হয়ে গেছে। আছে কিনা? আছে না? আছে। আবার কেউ আছে এই সবে বরাত গেছে, গুনাহ কামাইতে কামাইতে, সারা রাত ঘুরতে ঘুরতে, এই দোকান থেকে সেই দোকান, এই বাজার থেকে সেই মেলায় ঘুরতে ঘুরতে রাত পার করে দিছে। আছে কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের কর্ম হবে ভিন্ন ভিন্ন। এক কেউ নেক কাজ করবে, কেউ বদ কাজ করবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে ভাই কে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিকে লক্ষ্য করি রে ভাই, ও ভাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা আছে তাফসীর ইবনে কাসিরের ভিতরে, তাফসীরে কাবীরের ভিতরে ব্যাখ্যা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য, ইসলামের জন্য জান প্রাণ উৎসর্গ করছে। শুধু এতটুকু নয়, নিজের জান মাল দিয়া তিনি নিজের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য উৎসর্গ করছেন। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং কিছু গোলামকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের টাকা পয়সা দিয়া তিনি ক্রয় করেছেন। সুবহানাল্লাহ। ইন্না সায়াকুম লাশাত্তা, ইন্না সায়াকুম লাশাত্তা, যে এক একজনের কর্ম হবে, এক একজনের নেক আমল হবে ভিন্ন ভিন্ন। কথা ঠিক কিনা? কেউ করবে নেক কাজ, কেউ করবে বদ কাজ। এই জন্য সামনে রমজান আসতেছে, প্রতিযোগিতা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। وفي رواية أبواب الجنة أبواب جهنم غلقت أبواب جهنم। যারা ইমানদার, যারা ইমানদার, যাদের ইমানটা মজবুত, যাদের ইমানটা ভালো, যারা নেক কাজ করতে প্রতিযোগিতা করে, এই যে রমজান আসতেছে, রমজানের খবর পাইয়া তারা খুশি হয়ে গেছে। বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল ঘোষণা দেন, ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস শুরু হইল, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের রহমতের দরজা আল্লাহ পাক খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাকে আল্লাহ পাক খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, রমজান মাস শুরু হইল, জাহান্নামের দরজা আল্লাহ পাক বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ইন্না সায়াকুম লাশাত্তা, এক একজনের কর্ম হবে এক এক রকম। কেউ নেক কাজের প্রতিযোগিতা করবে,
কেউ বদ কাজের প্রতিযোগিতা করবে। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, যে ব্যক্তি নেককার হবে, নেক কাজের প্রতিযোগিতা করবে। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, সে ব্যক্তি দান করবে, মুত্তাকি হবে, তাকওয়াওয়ালা হবে, পরহেজগার হবে, ইমানদার হবে, ইমানের কাজে প্রতিযোগিতা করবে। কথা ঠিক কিনা? আর যে ব্যক্তি বদকার হবে তার জন্য ঘোষণা আসতেছে ওয়াসাদ্দাকা বিল হুসনা, নেক কাজের কাজ হবে ওয়াসাদ্দাকা, প্রত্যেকটা উত্তম কাজ, প্রত্যেকটা ভালো কাজে সে সত্যায়ন করবে, প্রত্যেকটা ভালো কাজে সে অগ্রগামী হবে, প্রত্যেকটা ভালো কাজে সে প্রতিযোগিতা করবে। কথা ঠিক কিনা? ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, আল্লাহ পাক ঘোষণা দেন যার কর্ম হবে নেক, যে মুত্তাকি হবে, দানশীল হবে, যে প্রত্যেকটা উত্তম কাজ, ভালো কাজ সত্যায়ন করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ভালো কাজে, নেক কাজে তার জন্য জান্নাতের পথকে এবং নেক কাজের জন্য আল্লাহ পাক তার রাস্তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা চায় না নেক কাজ করতে, যারা চায় না ভালো কাজ করতে, যাদের ভালো কথা শুনলেই কি লাগে, গায়ের ভিতরে আগুন ধরে, ভালো কথা বলতে তাদের কানে গেলেই তাদের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়, আছে কিনা এরকম কিছু মানুষ? তাদের জন্য আল্লাহ পাক কিছু ব্যবস্থা করে রাখছেন। আসেন একটু সামনে যাই। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আর যারা বখিল হবে, যারা সীমালঙ্ঘনকারী হবে, বাড়াবাড়িকারী হবে, দুর্নীতিবাজ হবে, বোখালেতি করবে, টাকা থাকবে দান করবে না, দুর্নীতিবাজ হবে, সীমালঙ্ঘনকারী হবে, অত্যাচারিত হবে, যারা নাকি অত্যাচার করবে, মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, জালেম হবে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়া কাযযাবা বিল হুসনা, ভালো কথা বললো তারা বলবে যে মিথ্যা। ওলামায়ে কেরামের কথা কে শোনে? ওলামায়ে কেরামের কথা কি দরকার? কিন্তু আল্লাহ পাক তো খেলা দেখানে ওয়ালা, কথা ঠিক কিনা? আল্লাহ পাক সব কিছু দেখাইতে পারেন। এমন পৃথিবীতে এমন কোন ইতিহাস নাই, এমন কোন নজির নাই যে আল্লাহ পাক দেখান নাই। যত বড় শক্তিশালী, যত বড় যা কিছু আসছে সব কিছুরে আল্লাহ পাক সামান্য কিছু দিয়ে সাইজ করে দিয়েছে। কথা ঠিক কিনা? ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আল্লাহ পাক বলেন যে বদকার হবে ইন্না সায়াকুম লাশাত্তা, একজনে করবে নেক কাজ, আরেকজন হবে বদকার। দান চাইয়া মাহফিলের জন্য ভাই 10টা টাকা দান, ধর্মীয় মাহফিলে প্রতিদিন মাহফিল, এত মাহফিলে দান করা যায় না, জান মিয়া সরেন এখান থেকে, আছে কিনা? ভাই অমুকের মেয়েটা বিবাহ দিতে পারতেছে না, অমুকের ঘরে একটা মেয়ে আছে বিবাহ হচ্ছে না, টাকা পয়সা নাই, অর্থ করি নাই, আপনি একটু সহযোগিতা করেন। ভাই এই ব্যবসা ছাড়তে পারেন না, এই ধরনের ব্যবসায়ী ওলামায়ে কেরাম যখন ভালো কথা বলে তখন তারা হয়ে যায় ধর্ম ব্যবসায়ী। কথা ঠিক কিনা? এরকম কিছু লোক আছে না, বলে না ওর হুজুররা হলো ধর্ম ব্যবসায়ী, কিন্তু নির্বাচন আসলে তারাই বড় বড় টুপি লাগায়। কি লাগায় কিনা কথা বলেন? বড় বড় টুপি লাগায় মঞ্চে যেয়ে বলে আমি আর এই অপরাধ করব না, আপনাদের এইটা করে দিব, সেটা করে দিবে, এই করব সেই করব। এই ধোঁকাবাজরা যখন নির্বাচন চলে যায় তখন আর তাদের খবর পাওয়া যায় না। কথা ঠিক নি? দেশের এই বর্তমান জামানায় আপনারা সাক্ষী দিবেন, এত বড় দুর্নীতি ধরা পড়ছে, দুর্নীতিবাজ ধরা পড়ছে। দেশের যারা বড় বড় দুর্নীতিবাজ স্বৈরাচার ছিল, যারা দুর্নীতি করছে, অত্যাচার জুলুম করছে মানুষের উপরে, আলেম ওলামাদের উপরে, যারা দেশের টাকা বিদেশে পাচার করছে, আপনারা এই সময়ে এই এত খবর, এত কিছু হইতেছে, আপনারা কি কোনো মিডিয়ায়, কোনো খবরে, কোনো ইউটিউবে, কোনো ফেসবুকে দেখছেন যে একজন আলেম 50,000 কোটি টাকা দেশের বাহিরে পাচার করছে? এরকম কোন নিউজ পাইছেন? আর জোরে বলেন পাইছেন? তাহলে বোঝা যায় এই দেশের আলেমরা ধর্ম ব্যবসায়ী না। এই দেশের আলেম না থাকলে দেশ থাকবে না। কথা ঠিক কিনা? কারণ আলেম আছে, আলেমদের দোয়া পিঠা যায় না,
আলেমরা এমন একজন মানুষ যারা তোমার সাথে যুদ্ধ করবে না, তারা শেষ রাতে আল্লাহর সাথে কথা বলে, শেষ রাতে শুধু তাহাজ্জুদের টাইমে আল্লাহকে বলে, আল্লাহ এই জালেমের পতন দাও। কথা ঠিক কিনা? এছাড়া আর কোনো কথা নাই। দেশের টাকা হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। এই যে গতকালকের একেবারে তাজা খবর, একজন খেজুর ব্যবসায়ী গতকালকের তাজা খবর, হাজার হাজার কোটি টাকা এখনো সে পাচার করতেছে। তাহলে এদের দ্বারা দেশ উন্নত হবে না ধ্বংস হবে? এই জন্য ভাই আমার বলতেছিলাম, যারা জালেম হবে, যারা খারাপ লোক হবে, তাদের দিলের ভিতরে ঈমানের কমতি থাকবে। সময় বড় কম, এই অল্প সময়ের ভিতরে আমাদের জীবন সাজাইতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, ঈমানদার যে, নেককার ব্যক্তি যে, ভালো মানুষ যে হবে, সেই ব্যক্তি যখন রমজানের খবর পাবে আলহামদুলিল্লাহ বলবে, তার জন্য আল্লাহ পাক আসমানের রহমতের দরজা খুলে দিবে। সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিবে, জাহান্নামের দরজা বন্ধ করে দিবে। শয়তানকে তার শিকল দ্বারা বান্ধা হবে, শিকল দ্বারা আটকায় রাখবে। আর যদি আমি এত বড় সুসংবাদ পাইয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ পাক বলছে, হে ঈমানদার তুমি রোজা রাখো। কাকে বলছে? কথা বলেন, কাকে? ঈমানদারকে বলছে রোজা রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ, হে ঈমানদার তুমি কি করো? তুমি নামাজ কায়েম করো। ঈমানদারকে বলছে, কাকে? যে ঈমানদার তাকে বলছে নামাজ পড়ো, তাকে বলছে রোজা রাখো। ঈমানদার তুমি যাকাত দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, হে ঈমানদার তুমি খাও। কি খাইবা? হালাল রিজিক খাও, পবিত্র রিজিক খাও। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করে কথাগুলো বলতেছেন। যদি ঈমান না থাকে তাহলে বুঝতে হবে আমি বেঈমান হয়ে গেছি। রমজানের আপনি রোজা রাখবেন। রমজানের রোজা রাখার জন্য ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল বলেন, রমজানের যে রোজা রাখবা, এই রমজানের রোজা ঈমানের হালাতে রাখতে হবে। কি হালাতে? আর কথা বলে না, কি হালাতে? ঈমান অবস্থায় সওয়াবের নিয়তে রাখতে হবে। তাহলে রোজা ঈমানদারদের জন্য, নামাজ ঈমানদারদের জন্য, যাকাত ঈমানদারদের জন্য, হজ ঈমানদারদের জন্য, জিহাদ ঈমানদারদের জন্য, নেক কাজ ঈমানদারদের জন্য, দান সদকা ঈমানদারদের জন্য, ভালো কাজ ঈমানদারদের জন্য, কোরআন তেলাওয়াত ঈমানদারদের জন্য, জিকির ঈমানদারের জন্য। বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, কে বলছে? আল্লাহ। জোরে বলেন না, কে বলছে? আল্লাহ। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদাররা বেশি বেশি জিকির করো। যদি জিকির করো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন জিকির করবে এই জিকিরের তালে তালে তোমার ঈমান আরো বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ঈমানের দুর্বলতা আছে। এই জন্য আমরা আমাদের ছোট্ট সময়কে আমরা সাজাইতে পারি না। একটা ঘটনা মনে পড়ে গেল। হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মক্কায় ছিল। মক্কায় কোথায়? মক্কায়। তার বাড়ি ছিল খুরাসান। মক্কায় আসছে। মক্কার পাশে আমার চাচা যান উমরা করে আসছে, মক্কা দেখে আসছে। আল্লাহ পাক তাকে কবুল করছে। আমাদেরকেও যেন যাওয়ার তৌফিক দান করে। বলেন আমিন। তাই খেজুর বিক্রেতা এক বৃদ্ধ লোক খেজুর বিক্রি করতেছে। ওখান থেকে আমাদের দেশে তো কেজি, আরব রাষ্ট্রে সিস্টেমটা একটু ভিন্ন। তো মনে করেন যে 1 কেজি খেজুর কিনছে, বাংলা ভাষায় যেটা বুঝি, 1 কেজি খেজুর কিনছে। আসার সময় দেখছে যে 2টা খেজুর মাটিতে পড়ে গেছে। কয়টা? আর কথা বলার কয়টা? 2টা খেজুর পড়ে গেছে। এখন সে
ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি খেজুর দুইটা উঠাইছে, পরিষ্কার করছে, পরিষ্কার করার পরেও দুইটা খেজুর খেয়ে ফেলছে। ওই যে মক্কায় ছিল, মক্কার থেকে রওনা করছে বর্তমানে যে বাইতুল মুকদ্দাস কি ফিলিস্তিন, যেই ফিলিস্তিন নিয়ে আবার তো কথা এসে গেল, যেই ফিলিস্তিন নিয়ে ইসরায়েলের নেতানিয়াহু এই জালেম কত বড় স্বৈরাচার, কত বড় জালেম, কত বড় নিকৃষ্ট, হাজার হাজার মুসলমানদেরকে কিভাবে হত্যা করছে বোমা মেরে, কিভাবে সে দেশটা একেবারে জেরুজালেমকে কিভাবে শেষ করে দিছে, গাজার মুসলমানদেরকে একেবারে শেষ করে দিছে। এখন আবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আইসা এখন আবার নতুন সুর উঠাইছে। কি উঠাইছে দেখেন, বান্দর বেঈমান নাস্তিক মুরতাদরা সবাই এক, তারা গোড়ায় সব ঠিক, তারা এক শয়তান আরেক শয়তানের সাথে কত লিয়াজু। এই ডোনাল্ড ট্রাম্প সুর উঠাইছে যে গাজায় নতুন করে সংস্কার করতে হবে, এখানে গাজার মুসলমানদেরকে রাখা যাবে না, এদেরকে মিশর অথবা জর্ডানে পাঠিয়ে দাও। কোথায়? মিশর অথবা জর্ডানে পাঠিয়ে দাও। এখন আরবের সারা পৃথিবীর মুসলমান রাষ্ট্রগুলা এটা বলছে না, এরদোগান হুঁশিয়ারি দিছে যে গাজার মুসলমান গাজায় থাকবে, কথা ঠিক কিনা, তাদেরকে সরানো হবে না। আল্লাহ পাক এই যে কয়েকদিন আগে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় যেই দাবানলে দেশ ধ্বংস হয়ে গেছে, তারপরও তারা শিক্ষা নেয় না, গজব আসে, গজব দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দেখ, আমরা দোয়া করি, কারণ এই বদমাশগুলা গজব ছাড়া তারা শাস্তি হবে না। এই জন্য যেই কথা বলতেছিলাম, আমরা দোয়া করি ফিলিস্তিনের জন্য। বাইতুল মুকদ্দাস এটা মুসলমানদের কেবলা, এটা মুসলমানদের মাতৃভূমি। হাজার হাজার নবী রাসূলরা এই বাইতুল মুকদ্দাসে তারা জন্মগ্রহণ করছে, সেখানে তাদের কবর আছে, মাজার আছে। সেখানে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওই জালেমদেরকে খতম করে মুসলমানদের দেশকে মুসলমানদের হাতে ফিরিয়ে দেয়। এই জন্য আমরা দোয়া করি সব সময়। যেই কথা বলতেছিলাম, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি ওই যে খেজুর খাইছে, খেজুর খাইয়া রওনা করছে কোন দিকে? সেই বাইতুল মুকদ্দাসে। হাঁটতে হাঁটতে, ওই সময় তো সময় লাগতো অনেক সময়, ওখানে গেছে। বাইতুল মুকদ্দাসে যাওয়ার পরে ওখানে অবস্থান নিছে, রাত্রে দিনে ইবাদত করতেছে। একটা দরজা ছিল, বিশেষ দরজা, ওই দরজা আসরের নামাজের পরে লাগাই দিত ফেরেশতাদের জন্য এবং জিনদের জন্য। কাদের জন্য? আর ঘটনা শোনেন নাই তো, শোনেন, কাজে লাগবে। ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে, আমল কাকে বলে, অল্প সময় বলতেছি। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় লুকায় রইলেন, দরজা লাগাই দিছে। ফেরেশতারা যখন মাগরিবের সময় ইবাদত করতেছে, এখন একজন আরেকজনকে বলতেছে, এক ফেরেশতা আরেক ফেরেশতারে কই, দেখছো ওই যে আল্লাহর এক ইবাদত গুজার বান্দা, আল্লাহর এক নেককার বান্দা। আরেক ফেরেশতা বলতেছে, আরে উনি তো খোরাসানের বাদশা, আল্লাহ তাআলার প্যারা বান্দা। আরেকজনে বলতেছে, আরে এ তো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি। এই কথা বলছে। এখন আরেক ফেরেশতা বলতেছে, কই শোনো, এই ব্যক্তির ইবাদত এত ভালো ছিল, এত ইবাদত করে, সব কিছু করে, কিন্তু একটা বছর যাবত এই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কি ভাই, এক বছর যাবত এই ব্যক্তির ইবাদত কি হয় না? আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না, আসমান পর্যন্ত যায় ফেরত আসে। ভাই কি কারণ? তখন বলতেছে, এই ব্যক্তি কি করছে, দুইটা খেজুর মক্কায় এক খেজুর বিক্রেতার দুইটা খেজুর পড়ে গেছিল, সে না বইলা তার কাছে অনুমতি ছাড়া দুইটা খেজুর খেয়ে ফেলছে। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি কানের ভিতরে এই আওয়াজ যখন গেছে, আওয়াজ যাওয়ার পরে সকালবেলা যখন দরজা খুলছে, সাথে সাথে সে বের হয়েছে, বের হয়ে আবার মক্কায় রওনা করছে। মক্কায় আসছে, ভাইরা আমার ভালো করে কান দিয়া শুনেন। মক্কায় আসার পরে আশা দেখে যে সেই খেজুর বিক্রেতা যে বিদ্যুকে দেখে গেছে, সে তো নাই। এখন এক যুবক, টকভুকে যুবক খেজুর বিক্রি করতেছে। এখন বলতেছে, বাবা এখানে তো একজন বৃদ্ধ লোক ছিল, সে কোথায়? বলছে, সে তো আমার বাবা ছিল, সে তো আরো এক বছর আগে ইন্তেকাল করছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বিস্তারিত ঘটনা বললেন।
ওই সন্তান বলতেছে, ওই খেজুর বিক্রেতা যুবক বলতেছে, আমার আমার যে হক, আমার হক আমি মাফ করে দিলাম। আপনি যে খেজুর খাইছেন, এই আমার যে হক আমি কি করে দিলাম, মাফ করে দিলাম। হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। হক কয়টা? আর কথা বলে না কয়টা? দুইটা। হক কয়টা? দুইটা। একটা হলো আল্লাহর হক, একটা কি আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক, আর একটা কি বান্দার হক। এই জন্য রোজা, নামাজ, হজ, যাকাত যত কিছু করেন, ভালো কাজ করেন, কিন্তু বান্দার সাথে খারাপ ব্যবহার, মুআমালাত যদি খারাপ হয়, ব্যবসা বাণিজ্য দুর্নীতি হয়, আপনি কারো উপর জুলুম করেন, অত্যাচার করেন, আপনি কারো ঠকান, কারো আপনি ক্ষতি করছেন, তাহলে এই বান্দার হক আল্লাহ মাফ করবে। কথা বুঝাইতে পারি না। হক কয়টা? আর কথা বললে কয়টা? দুইটা। একটা হলো আল্লাহর হক, রোজা, নামাজ, হজ, যাকাত, এটি হলো আল্লাহ। কার? আল্লাহ। আর বাকি মুআমালাত, মুআশারাত, এটা হলো বান্দার। কার? বান্দার সাথে। এই ইব্রাহিম বিন আদহাম ওই সন্তানের কাছে মাপ চেয়ে নিলেন, মাফ করে দিলেন। এখন বলতেছে যে আমার মা এবং আমার বোন আছে। বাড়িতে গেলেন, যাওয়ার পরে দরজায় নক করলেন। একজন বুড়ি মা বের হলেন, বলতেছে, বাবা তুমি কি জন্য আসছো? বিস্তারিত বলার পরে বলল যে আমি আমার হক মাফ করে দিছি। এরপরে তার যে একটা বোন ছিল, ওই বোনকেও বলার পরে সে বলল আমিও আমার হক মাফ করে দিছি। যখন হক মাফ করে দিছি, আবার ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ মক্কা থেকে আবার বাইতুল মুকাদ্দাসে গেছে। এখন ফেরেশতারা বলতেছে যে এই ব্যক্তির দোয়া তো আল্লাহ পাক কবুল করতেছে। সুবহানাল্লাহ। তাহলে কি কি বুঝলেন ঘটনাটা? কি বুঝলেন? বাড়ি পর্যন্ত যাইতে আর উনি ঘটনা লয়া ইমান। ইমান ইমান কাকে বলে? নেক আমল কাকে বলে? ইমানের তাকাজা এত ছিল যে হাই আল্লাহ, আমি তো নেক আমল করতেছি, আমার ইবাদত আল্লাহর কাছে পৌঁছতেছি না, তাহলে আমার এই নেক আমল দ্বারা ফায়দাটা কি? তাড়াতাড়ি দৌড়াইয়া বান্দার কাছে গেছে, বান্দার হক মিটানোর জন্য, যে বান্দার কাছে তাড়াতাড়ি কি চাই? মাপ চাই আসি। ইন্না সা'য়াকুম লাশাত্তা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা। এইজন্য বলতেছিলাম, এক একজনের কর্ম হবে এক এক ধরনের, এক একজনের নেক কাজ হবে এক এক ধরনের, এক একজনের কাজ হবে বদ কাজ হবে এক এক ধরনের। কেউ নেক কাজ করবে, কেউ বদ কাজ করবে, কেউ দান চাইলে দিবে, কেউ দান চাইলে দিবে না, কেউ দানকারী হবে নেককার, যে দান চাইলে দান দিবে না হে হবে বখিল। এই জন্য আলাদা রাস্তা হয়ে যাবে। এই জন্য বলতেছিলাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজান আসছে, রমজানে ঈমানের হালাতে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখতে হবে। ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই রমজানের লাইলাতুল কদরে ঈমানের নিয়তে, সওয়াবের নিয়তে, ঈমান অবস্থায় যখন আপনি রাত্রে বেলায় তারাবির নামাজ পড়বেন, আল্লাহ পাক আপনার আমল নামায় সওয়াব দিতে থাকবে। যদি ঈমান না থাকে তাহলে সওয়াব হবে না, হবে না। এই জন্য নেক কাজ আমাদের ভিতরে শুধু আছে খারাপ কাজের প্রতিযোগিতা। কিভাবে কে কারে ধ্বংস করবে, কে কারে নষ্ট করবে, একেবারে বাড়ির থেকে, ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত একেবারে সব একই অবস্থা চলতেছে। দুর্নীতি, কে কারে ঠকাইবে, কে কারে মারবে, কে কারে ক্ষতি করবে, এই চিন্তা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে দামেস্কে যাইতেছে। যাওয়ার পথে রাস্তার মধ্যে এক জায়গায় থামছে। থামার পরে এক মহিলা, বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করতেছে, তাই কিছুক্ষণ আগে যে একটা জামাত গেল, শুনলাম সাহাবায়ে কেরাম আমিরুল মুমিনিন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জামাত নিয়ে এখান দিয়ে গেছে, শুনলাম, আপনি কি শুনছেন? মহিলা বলতেছে, হ্যাঁ শুনলাম তো। এখন জিজ্ঞাসা করতেছে, আপনার অবস্থাটা কি? হে বুড়িমা, আপনার অবস্থা কি? কি অবস্থায় আছেন আপনি? তখন বলতেছে, বইলা কি হবে, আমার ঘরে খাবার নাই, দাবার নাই, আমার কি কঠিন অবস্থা চলতেছে। আমিরুল মুমিনিন কি আমার খবর নেয়?
সে তো খবর নেয় না। এখন বলতেছে তাহলে আপনি তার কাছে যান না কেন, তার কাছে বিচার যান না কেন, তার কাছে বলেন না কেন আপনার ঘরে খাবার নাই, এই কথা বলেন না কেন? এখন বুড়িমা বলতেছে আমি কেন যাব, আমি তার কাছে কেন যাব, দায়িত্ব তো তার, সে রাষ্ট্র চালাইতেছে, রাষ্ট্র যে চালায় তার তো দায়িত্ব যে আমার ঘরে খাবার আছে কিনা, সেই জন্য আমার খোঁজ খবর নেওয়া তার দায়িত্ব, আমার তো দায়িত্ব না যে তার কাছে যা বলা যে আমার ঘরে খাবার নাই, আমার ঘরে খাবার পৌঁছাও। কয় তাহলে আপনি কি করবেন? কয় আমি আল্লাহর কাছে বিচার দিব। হাসরের মাঠে কার কাছে বিচার দিব? কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে বিচার দিব। যে আমি বলবো আমিরুল মুমিনিন দেশ চালাইছে কিন্তু আমার ঘরে খাবার ছিল না, আমার ঘরে কোনোদিন খবর নেয় নাই। এই কথা যখন বলছে তখন যে জিজ্ঞেস করতেছে সে বলছে যে আপনি কি আমাকে চেনেন? আমিরুল মুমিনিনকে কখনো দেখছেন? কয় না। আমাকে চেনেন? কয় না বাবা, তোমাকে তো চিনি না। আমি হইলাম সেই আমিরুল মুমিনিন। আর কন্যা সুবহানাল্লাহ, আমি হইলাম সেই আমিরুল মুমিনিন। তাই মা আপনি একটু অপেক্ষা করেন, হাসরের ময়দানে আমার বিরুদ্ধে নালিশ করবেন, ওই খোদার দরবারে যদি একবার হাত উঠে আমার বিরুদ্ধে নালিশ করেন, আমার তো আর বাঁচার উপায় থাকবে না, আমি তো আল্লাহর দরবারে একেবারে লাঞ্ছিত হয়ে যাব। এই জন্য আপনি হাসরের ময়দানে আমার বিরুদ্ধে বিচার দিয়েন না। আমি আপনার জন্য রাষ্ট্রীয় দরবার থেকে, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে এখন এই আটা ময়দা এনে আপনার জন্য খাবারের ব্যবস্থা করতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেছেন, যে খাবার আটা আনছেন, আটা ইন্না নিজেই আটা খামিরা মাখছেন, রুটি বানায়া ওই মহিলাকে খাওয়াইছেন। তারপরে বলছেন যে আমাকে ক্ষমা করে দিয়েন, আমাকে মাফ করে দিয়েন, আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে কি করিয়েন না, নালিশ করিয়েন না। এখন কি বর্তমান জমানায় এমন কোন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী আছে? আর কথা বলেন, আছে? কোন মেম্বার কোন বাড়িতে যে খবর নেয় যে কার ঘরে খাবার আছে না নাই? ভোটের আগে ওই 1500 করে টাকা দিয়া এই পর্যন্তই শেষ। কথা ঠিক কিনা? এই জন্য সময় শেষ হয়ে গেছে। আমার আজকের বয়ান ছিল অন্য একটা, আমি মাকসাদ নিয়েছিলাম এই কোরআনের আয়াত দিয়ে একটা ঘটনা শোনাবো, লম্বা একটা সূরাতুশ শুআরার একটা ঘটনা শোনাবো, কিন্তু সময় নাই, এই জন্য আর কিছু করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বললাম আমল করার তৌফিক দান করুন। সেটা হলো যে অল্প সময়, আমাদের বয়স কত? ওই শুরুতে ছিলেন না, এই জন্য 60-70 বছর। ঘটনা বলছিলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা বলছে যে আমার সন্তানের কাছে দোয়া করেন, সন্তানের জন্য। তার বয়স হয়ে গেছিল 300 বছর। নূহ আলাইহিস সালাম বলছে আখিরি জমানায় মাত্র 60-70 বছর বয়স পাবে, কিন্তু এই 60-70 বছর জিন্দেগি আমার ঈমান আর আমল নিয়া গুছাইয়া আখিরাত কামাইতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে এবং আমরা যারা শুনলাম সবাইকে আমল করার তৌফিক দান করুন।